প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব সুবীর দাস স্যারের ম্যাথ বই থেকে অংশীদারি চ্যাপ্টার আমরা 1 থেকে 18 পর্যন্ত করেছিলাম। আজকে 19 থেকে 36 চ্যাপ্টার শেষ। 36টা অঙ্কই আছে এই চ্যাপ্টারে। তো শুরু করা যাক সময় নষ্ট না করে, সরাসরি ক্লাস। 19-20 স্টার মার্ক দেওয়া অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট থাকে, সেই জন্য স্টার মার্ক দিয়ে দেয়। বলেছে এবিসি যথাক্রমে 27,000, 81,000 এবং 72,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, আর বছরের শেষে বি এর 36,000 টাকা লাভ হলে মোট লাভ কত টাকা? তাহলে আমরা লাভ সমান সমান কি পেতাম? মূলধন ইন্টু সময়, তাই না? মূলধনের সাথে সময় গুণ করলে লাভ চলে আসে, লাভের অনুপাত হয়। তো 27,000-এর আমরা 27 নিব, 81,000-এর 81, শূন্যগুলো দরকার নেই আমার, 72,000-এর 72। বছরের শেষে অর্থাৎ 12 মাস পর, তা প্রত্যেকের সাথে 12 মাস গুণ করলে 12 কাটাই চলে যাবে, ওটাও লেখার দরকার নেই। 9 দিয়ে কেটে যাবে, 3 9 27, 9 9 81, 8 9 72, হয়ে গেল লাভের অনুপাত। বি এর লাভ কত? 36,000 টাকা, অর্থাৎ বি এর যে 9 ইউনিট লাভ সেটাই 36,000 টাকা। অর্থাৎ 9 ইউনিট সমান সমান যদি 36,000 টাকা হয়, তাহলে 1 ইউনিট সমান সমান 4,000 টাকা। মোট লাভ কত? টোটাল যোগফলের সাথে এটা গুণ করতে হবে, তাই না? 17, 18, 19, 20, 20 গুণ করতে হবে এর সাথে, তাহলে কত হবে? 80,000 টাকা। কি হলো? যাও যাও যাও, ওই ঘরে যাও। 80,000 টাকা। এ, বি এবং সি একটি ব্যবসা শুরু করে। এ এবং বি যথাক্রমে 2,560 টাকা এবং 2,000 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে। এ কত টাকা? 2,560 টাকা, বি 2,000 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে। বছরের শেষে 1,105 টাকা লাভ হলে লাভ কত? 1,105 টাকা। এই অঙ্কটা আসে পরীক্ষায়, এই টাইপের। 1,105 টাকা লাভ হলে এ 320 টাকা পায়। লাভ কে পাচ্ছে? এ। কত টাকা? 320 টাকা পাচ্ছে, শুধু এ এই টাকাটা পাচ্ছে লাভ। টোটাল লাভ এত, এরা ব্যবসায় খাটিয়েছে এই টাকা। ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল? সি এটা নেই, তাহলে আমরা কি জানি আমরা? যে এ প্লাস বি, সরি এ প্লাস বি না, লাভ বাই এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এদের যে অনুপাতটা, সাথে সি আছে কোশ্চেন মার্ক, তাই না? এই সি এর টাকা, এদের টাকাগুলোর অনুপাত করতে হয়। অনুপাত করতে গেলে তো হচ্ছে না, কারণ সি এর টাকা নেই এখানে। সি এর টাকা যদি দিত তাহলে কেটে আমরা ছোট করতাম, ছোট করে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ অনুপাতের যোগফল নিচে লিখতে হয়, এবং যাকে দেব তারটা ওখানে কি করতে হয়? গুণ করতে হয়। গুণ করলাম, সমান সমান কে পাচ্ছে টাকা? 320 টাকা এ পাচ্ছে, এটাতে বসাতে হবে। লাভ কত টাকা? 1,105 টাকা ইন্টু এর টাকাটা গুণ করতে হবে, কারণ এর অনুপাত বের করতে পারছি না, কারণ সি এর কারণে। 2,560 টাকা এবং এদের টাকার যোগফল, অর্থাৎ এর টাকা, বির টাকা আর সি এর টাকা আমাকে ধরে নিতে হবে এক্স টাকা। তাহলে 2,560 টাকা প্লাস 2,000 টাকা প্লাস সি এর এক্স টাকা ইকুয়াল টু 320 টাকা। এই টাইপের অঙ্ক আসে পরীক্ষায়। এখান থেকে আমরা সি কত টাকা ইনভেস্ট করেছিল সেটা পেয়ে যাব। একটা শূন্য কাটলাম, এই শূন্যটা এখানে রেখে দিই। ও সরি, এটা তো কাটতে পারবো না, সরি, তাই তো, এটা তো প্লাসে আছে, উপরে কাটবে। একটা এখানে এখানে কাটতে পারবো, তাই না? নিচে কাটতে পারবো না, মিস্টেক হয়েছিল। তো 32 দিয়ে একে ভাগ করতে হবে, কাটা যায় অবশ্য, 8 দিয়ে কাটা যায়। দেখো কত দিয়ে যায়? 8 দুগুণে 16, 1 3 8 24 25, 8 দিয়ে কেটে যাচ্ছে, তাই না? তাহলে এটা
এটার সাথে 8 গুণ হবে এবং এটা টোটালটা ওই পাশে চলে যাবে, ইকুয়াল লিখতে হবে, তাই না? তাহলে 8-এর সাথে এত গুণ, অর্থাৎ 5 8 40, 4 8 0 4 4, 8 1 8, 8 1 8 ইকুয়াল এটা যোগ করতে হবে, কত হবে? 4560 টাকা হবে প্লাস এক্স টাকা। এই টাকাটা বিয়োগ করতে হবে, তাহলেই বেরিয়ে যাবে সি এর টাকাটা। 4280 টাকা সি ইনভেস্ট করেছিল। কত টাকা? 4280 টাকা। 21-22 অশোক 25,000 টাকা নিয়ে টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। অশোক কত টাকা নিয়ে শুরু করে? 25,000। 3 মাস পরে 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। সিম্পল ম্যাথ হয়, খুব একটা টাফ হয় না। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে অশোকের লাভ্যাংশ কত? এটা অশোক, এটা বিনোদ কত? 30,000 টাকা। অশোকের 3 মাস পরে আসে বিনোদ, আর বছরের শেষ, তাহলে এই টাকাটা তার 12 মাসই খাটছে। এখান থেকে আমরা সরাসরি ছোট করে নিতে পারি। ছোট করে নিলে 5 5 25, 5 6 30, অর্থাৎ 5:6 অনুপাত। এর টাকাটা 12 মাসই খাটছে, 3 মাস পরে এসছে, অর্থাৎ তার এই 6 ইউনিট টাকাটা এখন অনুপাতে 3 মাস পরে আসলে 1 বছর হতে আর 9 মাস লাগবে, অর্থাৎ এই টাকাটা 9 মাস খাটে, তাই না? এখান থেকেও কাটাকাটি করে ছোট করা যায়। 10:9, অর্থাৎ অশোক আর বিনোদের অনুপাত পেয়ে গেলাম। টোটাল 19,000 টাকা লাভ, আর অনুপাতের যোগফল 19, যাকে দিবে কেটে যাবে সরাসরি। অশোকের কথা বলেছে, অশোক 10 ইউনিট এবং অনুপাতের যোগফল 19 ইন্টু 19,000, কত দিয়ে কাটে? 1,000 দিয়ে কেটে গেল। 10,000 টাকা হচ্ছে অশোকের লাভ্যাংশ। 22 নম্বর, এ বি এবং সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এ 8 মাসের জন্য 1,000 টাকা, 8 মাসের জন্য এ 1,000 টাকা, অনুপাত ছোট করে নেওয়া যাবে পরে। বি 9 মাসের জন্য 1500 টাকা এবং সি 6 মাসের জন্য 1800 টাকা। মোট লাভ 1615 টাকা হলে বি কত পাবে? এখান থেকে কেটে ছোট করে দাও আগেই, তাই না? 108 কাটাকাটি যায় না, কাকে দিব এবার? 1615 টাকা বি এর, অর্থাৎ 135/80, 188 আর 135 গুণ যোগ 323 টাকা। 323 টাকা দিয়ে ভাগ করতে হবে 1615 টাকা দিয়ে। 5 দিয়ে কাটাকাটি যায়, 3 5 15, 1 5 2 10 11, 3 16, 5 দিয়ে কেটে যায়, তাহলে কত পাবে? 675 টাকা। কত টাকা পাবে? 675 টাকা বি পাবে। 23 নম্বর, এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। এ হচ্ছে 5 অনুপাত, বি 6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয়। এর টাকা তাহলে তার 8 মাসই খাটছে, তুলে নিচ্ছে 5 টাকা, তুলে নিচ্ছে 8 টাকা নেই আর, তাহলে 8 মাস খাটলো এবং বছরের শেষে লাভ্যাংশের অনুপাত 5:9। তাহলে এটাকে আমি উপরে লিখছি এবং এর হচ্ছে 6 অনুপাত, ধরে নিলাম এক্স মাস খাটছে বা টি টাইম খাটছে, হয়ে গেল লাভের অনুপাত। তাহলে 60, এটাও লাভের অনুপাত, ইকুয়াল লাভের অনুপাত দিয়ে দিয়েছে 5:9। বাস, কত মাস খেটেছিল বি এর মূলধন সেটা পেয়ে যাব। টি 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 বেরিয়ে গেলে উত্তর শেষ। বারো মাস, তাই না? এক্স ধরা অভ্যাস তো, এক্স 12 মাস। কতদিন বিনিয়োগ করা হয়েছিল? 12 মাস। 24-25, আনন্দ ও দীপক
আনন্দ দীপক, আনন্দ 22,500 টাকা এবং দীপক 35,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে 13,800 টাকা লাভ হলে দীপক কত টাকা পাবে? পাতি পাতি অঙ্ক, এখান থেকে ছোট করে দাও। বছর শেষে 12 গুণ সবার সাথে হবে, দরকার নেই। 4 5 20, 5 5 25, 5 7 35, 5 9 45, 5 14 70, এত। দীপকের কোনটা? এটা। শেষে চেয়েছে দীপক কত টাকা পাবে, অর্থাৎ 14 বাই কত হবে যোগফল 23 ইন্টু কত টাকা? 13,800 টাকা। 13,800 টাকা কেটে যায়, কত দিয়ে কাটবে? 6 দিয়ে কেটে যায়, অর্থাৎ 600, 0 0, 8,400 টাকা দীপক পাবে। 25 নম্বর, এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এর মূলধন বি এর 3 গুণ। এ বি, বি এক্স টাকা হলে এ হচ্ছে 3x গুণ টাকা, বি এর 3 গুণ, এবং এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। এ 1 গুণ সময়, বির 2 গুণ সময়। বছরের শেষে 4,000 টাকা লাভ্যাংশ পেলে কে পায়? বি পায়। তার মানে বি, এটা তো লাভের অনুপাত হয়ে আছে, তার মানে এটা সমান সমানই 4,000 টাকা। মোট লাভ কত টাকা? মোট লাভের অনুপাত কত? 6:1, তাই না? 6:1, 7 ইউনিট টোটাল, তাহলে এর সাথে 7 ইউনিট গুণ করো, 28,000 টাকা। 26 27, এ 2,100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ কত টাকা? 2,100 টাকা। 4 মাস পর বি তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে উভয় একই পরিমাণ টাকা লাভ্যাংশ পায়, অর্থাৎ 1:1 অনুপাতে লাভ্যাংশ পায়। এর টাকাটা 12 মাসই খাটছে, কিন্তু বির টাকা, বি কত টাকা নিয়োগ করেছিল? বি 4 মাস পরে যোগ দেয়। ধরে নিলাম বি এক্স টাকা বিনিয়োগ করেছিল, 4 মাস পরে এসেছিল, মানে তার টাকাটা 8 মাস খেটেছিল, 8x টাকা। তাহলে লিখতে হবে 21 × 12 লাভের অনুপাত বা লাভের টাকা, নিচে 8x ইকুয়াল টু একই লাভ পায়, অর্থাৎ 1/1। ঠিক? এক সমান সমান গুণ করো, 0 3 5 15 1, 3 0 1 1, 3 1 3, 3150 টাকা বি বিনিয়োগ করেছিল ব্যবসাতে। 77, 10,000 টাকা মূলধন নিয়ে এ একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, আর বছরের শেষে উভয় সমান পরিমাণ লাভাংশ পায়, একই অঙ্ক। এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়? এর টাকা 12 মাসই খেটেছিল, কিন্তু বি এর টাকা 12 মাস খাটেনি, কিছু মাস পরে এসেছিল। ধরে নিলাম 12 থেকে সে এক্স মাস পরে এসেছিল, তাহলে এখানে কত মাস খেটেছিল? কত টাকা? 40,000 টাকা। দুইজনের সমান অনুপাতে টাকা লাভ পায়, 1:1, অর্থাৎ 1/1। এটা করতে হবে। এখান থেকে 0 কেটে দিতে পারো, কেটে দিলাম, 3 4 12 কেটে দিলাম, তাহলে 12 - x = 3, তাহলে x = 9, অর্থাৎ তার টাকা 3 মাস খেটেছিল, 9 মাস পরে এসেছিল। এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়? এখানে 9 বসাও, দেখবা 3 পাবে, তার মানে তার টাকা 3 মাস খেটেছিল, তো কত মাস পরে এসেছিল? এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দেয়? 9 মাস পর। কত মাস খেটেছিল? 3 মাস। সাবধান, এই টাইপের 9ও থাকবে 3ও থাকবে। উত্তর কত? 9 মাস পরে এসেছিল, 3 মাস খেটেছিল। 28 29, এ বি সি একটি ব্যবসা শুরু করে। এ বছরে 1 বছরে এ মোট লাভের 1/3 অংশ পায়, অর্থাৎ টোটাল লাভ হয় 3, তার মধ্যে এ পাচ্ছে 1, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ পাচ্ছে, এটাই বলতে চাইছে। আর বি পায় 1/4 অংশ।
তাহলে এ পাচ্ছে এটা, বি পাচ্ছে 1/4 অংশ এবং সি পায় 5,000 টাকা। তাহলে আমি ধরে নিলাম টোটাল লাভ আমার 1 অংশ, সেখান থেকে এদের লাভেরটা আমরা বাদ দিব। তাহলে কার টাকা পড়ে থাকবে? সি এর টাকা সমান সমান 5,000 টাকা। এক্স ধরতে পারো, নাও ধরতে পারো। এ কত টাকা লাভ্যাংশ পায়? এখান থেকে আমরা কি পাবো? এখানে আমরা যদি এক্স ধরি, টোটাল লাভ্যাংশ এক্স টাকা, তার থেকে এ আর বি এর লাভ্যাংশ বাদ দিলে সি এর লাভ্যাংশ পড়ে থাকে। তাহলে 12 লসাগু, তাহলে 12x মাইনাস 4x মাইনাস 3x বাই 12 ইকুয়াল টু 5,000। এখানে বিয়োগ করলে থাকবে 5x বাই 12 ইকুয়াল টু 5,000। 1,000 দিয়ে কাটা যায়, তাহলে x সমান সমান 12,000 টাকা টোটাল লাভ। এ কত টাকা, এ কত পায় লাভের? 1/3 পায়, অর্থাৎ 1/3 ইন্টু 12,000, 4,000 টাকা এ পাবে। এটাই বলেছে। 29, এ ও বি যথাক্রমে 3,000 টাকা ও 4,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এ ব্যবসা চালানোর জন্য লাভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসাবে বেতন পায়। এ লাভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা পায়, তাহলে 1 বছরে সে কত টাকা পাবে? 120 টাকা পাবে 1 বছরে। এবং বাকি লাভ্যাংশ কত টাকা লাভ হয় বলেনি কিছু। বাকি লাভ্যাংশ মূলধনের অনুপাতে বঞ্চিত হয়, অর্থাৎ তাদের মূলধনের কত অনুপাত ছিল? এত অনুপাতে, 3:4 অনুপাতে। প্রত্যেক মাসে 10 টাকা করে এ পায়, 12 মাসে 120 টাকা পায়। কিন্তু বলে দিয়েছে বছর শেষে এ মোট 390 টাকা পায়। তাহলে 1 বছর পার করে গেছে সে, তাই না? 1 বছর পার, 2 বছরে 240 টাকা, 3 বছরে 360 টাকা, তাই না? পাচ্ছে 390 টাকা। তো বি কত টাকা পায়? লাভ্যাংশ যদি পায় এ 390 টাকা, তাহলে বি কত টাকা? তাহলে আমরা লিখবো 120 টাকা এ পায়, প্লাস লাভেরটা লিখবো 390 টাকাই লিখবো। কারটা লিখবো? এরটাই, 390 টাকা পায় টোটাল লাভটা। তো ধরে নিলাম টোটাল লাভ এক্স টাকা, টোটাল লাভ এক্স টাকা। সেই এক্স এর লাভের অনুপাতে, লাভের অনুপাত এটা, এর অনুপাত কত? 3, অর্থাৎ 3x। 3x বাই অনুপাতের যোগফল কত? 4। এটাই তো লিখবো সমীকরণ, তাই না? এ 120 টাকা পাচ্ছে 1 বছর, প্রত্যেক মাসে 10 টাকা করে, 1 বছরে 120 টাকা, তাই না? বছরেরটা নিলাম এখানে, 1 বছরে 120 টাকা এবং মোট লাভ x টাকা, তার 3/4, অর্থাৎ সরি 3/4 কেন হবে? 3/7, 3/7, কারণ অনুপাতের যোগফল ইকুয়াল টু 390। তার মানে এই টোটাল লাভটা হচ্ছে 390 টাকা। এর এক্স মোট লাভ পেয়ে যাবো এখান থেকে এক্স এর মান। তাহলে এটা ওই পাশে গেলে আমরা পাচ্ছি কত? 270 টাকা, অর্থাৎ 3x/7 ইকুয়াল টু 270। 3×9 27, x সমান সমান 7×9 63। টোটাল লাভ হচ্ছে 630 টাকা। টোটাল লাভ 630 টাকা। তাহলে বি কত পাচ্ছে? তাহলে লাভ এই অনুপাতে দিয়ে দিতে হবে, এই অনুপাতে, তাই না? এই অনুপাতে দিয়ে দিতে হবে। তাহলে 630/4/7, 360 টাকা পাবে বি। কত টাকা পাবে? 360 টাকা। বোঝা গেল? 360। 30 নম্বর, পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। এটা বছরের শেষে 26,000 টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লাভ্যাংশের পার্থক্য কত? এখান থেকে কেটে অনুপাত ছোট করে দাও। 3×14 42, 3×19 57। অনুপাতের বিয়োগফল কত?
না, 4 মাস পর। ভুল হলো, এর 42 ইউনিট 12 মাস খাটে, 57 4 মাস পরে এসছে 8 মাস খাটছে, এটা করতে হবে, তারপরে পার্থক্যটা করতে হবে, তাই না? কারণ 4 মাস পরে আসে 8 মাস খাটে। 3 4 12, 4 2 8, 21 2 42, 3 19 57, তাহলে 21:19 হবে। পার্থক্য কত? 2 ইউনিটের পার্থক্য, তাই না? তাহলে 2 অনুপাতের যোগফল কত? 40 ইন্টু কত টাকা? 26,000 টাকা। 1300 টাকা হবে। কত টাকা হবে? 1300 টাকা। 31 32, একটি ব্যবসায় ABCD এর মূলধন এরূপ। কিরকম এরূপ দেওয়া আছে বলতে নিচে অঙ্কে দেওয়া আছে, A এর মূলধন বাই B এর মূলধন ইকুয়াল টু B এর মূলধন বাই C এর C বাই D ইকুয়াল 1:3, অর্থাৎ 1/3। তার মানে এটা সমান সমান এটা, অর্থাৎ A বাই B সমান সমান 1/3, B বাই C ইকুয়াল টু 1/3, আর C বাই D ইকুয়াল টু 1/3। এটাই, তাহলে আমরা লিখতে পারবো 1:3। এইভাবেই লিখবো, দ পদ্ধতিতে হবে না, 4টে আছে। এটা নিব, বি এর নিচে 1 3 1 3, এই পাশে যে সংখ্যা এখানে থাকবে সেগুলো দিয়েই ভরতে হবে। এই পাশে 1 দিয়ে ভরলাম, এখানে 1 আছে মানে এখানেও 1 হবে, এখানেও 1, এই পাশে কিছু নেই মানে এই 3 দিয়েই ভরতে হবে। বাস, এবার গুণ করে দাও। 1 3 9 27, 1 3 9 27, এই হচ্ছে অনুপাত। ঠিক আছে, মোট 4 লাখ টাকা লাভ হলে সি এর লাভ হয়। মোট যদি 4 লাখ টাকা লাভ হয়, সি কোনটা? এটা। তাহলে আমাদের লিখতে হবে 9 অনুপাতের যোগফল 11 12 আর 13, অর্থাৎ 40 ইন্টু 4 লাখ টাকা, তাই না? সি কত পাবে? এত টাকা। সি নম্বর অ্যান্সার। এ ও বি যথাক্রমে 16,000 টাকা ও 12,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা আরো নিয়োগ করেন। 3 মাস পরে এ তুলে নিচ্ছে 5,000, বি 5,000 অ্যাড করছে। এর 3 মাস পর, তার মানে সি 6 মাস পর 21,000 টাকা নিয়ে ব্যবসায় নিয়োগ করেন। তাহলে সি 6 মাস পরে আসছে, তাহলে 16,000 টাকা 3 মাস খাটছে এর, প্লাস 5,000 টাকা তুলে নেয়। তাহলে 16,000 থেকে 5,000 তুলে নিলে থাকছে আর 11,000 টাকা। এই টাকাটা কত মাস খাটছে? 3 মাস পর, তার মানে এই টাকাটা 9 মাস খাটছে তার। হয়ে গেল এখান থেকে একটা অনুপাত এর। এবার হচ্ছে বি, 12,000 টাকা, এও 3 মাস খাটছে এবং 3 মাস পর 5,000 আরো আনছে, অর্থাৎ 17,000 টাকা। সেই 17,000 টাকা 9 মাস খাটছে, তাই না? সি টোটালে 6 মাস পরে আসছে, তার মানে তার 21,000 টাকাটা 6 মাসই খাটছে। এই হচ্ছে অনুপাত। বি আর সি এর লাভের পার্থক্য কত? অর্থাৎ বি মাইনাস সি, তাই না? তো আগেই শূন্যগুলো কেটে ছোট করে দাও। 3 16 48 প্লাস 99, 3 12 36 প্লাস 153, আর হচ্ছে 126। এটা একটা যোগ, 147 189 126।
7 দিয়ে কেটে যায়, 7 দুগুণে 14, 7 একে 7, 7 দুগুণে 14, 7 7 49, 7 একে 7, 7 8 56, আরো কাটবে 3 দিয়ে, 3 7 21, 3 9 27, 3 6 18, 7 9 6 অনুপাত 7 9 6 পেলাম। তো বলেছে বি আর সি, বি আর সি এর পার্থক্য 9 আর 6, পার্থক্য 3 এবং অনুপাতের যোগফল করতে হবে 15 এর সাথে কত 22 ইন্টু 26,400 টাকা। 22 একে 22, 22 দুগুণে 44, 3 12 3600 টাকা। যখন এ 1 বছর পরে এত টাকা লাভ পায়, বোঝা গেল? 3600 টাকা, সি নম্বর অ্যান্সার। 33 34, 33 নম্বর, এ ও বি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। এ 30,000 টাকা, বি 50,000 টাকা শুরু করলো। 6 মাস পর এ আরো 40,000 টাকা দেয়। তাহলে এই 30,000 টাকাটা কয় মাস খাটছে? 40,000 টাকাটা আনছে 6 মাস পরে, তাহলে এই 30,000 টাকাটা তার 6 মাস খাটছে। তারপরে আনছে 40,000 টাকা, হয়ে গেল 70,000 টাকা। 30 আর 40 70, এই 70,000 টাকাটা কয় মাস খাটবে? 6 মাস গেল। বি বি কি করেছে? কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। বি এনেছিল 50,000 টাকা, 6 মাস খেটেছিল, প্লাস 10,000 টাকা তুলে নেয়, তার মানে থাকছে আর 40,000 টাকা। এই টাকাটা 6 মাস খাটছে। অনুপাত পেয়ে যাব, সবগুলো থেকে 0 0 কেটে ছোট করে দাও। এটা এটা 3 6 18 প্লাস 6 7 42, 5 6 30, 4 6 24। এটা সোজাসুজি নিলে কোশ্চেনে ফেসে যাবে, কোশ্চেন অসুবিধা হবে, তাই এইভাবে নিলাম। যোগফল কত? 60। যোগফল কত? 54। 6 10 60, 6 9 54, পেয়ে গেলাম 10:9 অনুপাত। লাভের অনুপাত, লাভ কত টাকা? 6,175 টাকা। এ কত টাকা পাবে? তাহলে এর হচ্ছে 10, অনুপাতের যোগফল 19, 6,175 কেটে যায়, এটা হচ্ছে 325 দিয়ে, মানে ভাগ করলে এটা আসবে ভাগফল, অর্থাৎ 3250 টাকা এ পাবে। টাইম বাঁচানোর জন্য করলাম এটুকু। 34, এ একটি ব্যবসায় x টাকা বিনিয়োগ করে। এ প্রথমে x টাকা নিয়ে আসে, 4 মাস পরে বি 2x টাকা নিয়ে আসে। 4 মাস পর, সবগুলো কিন্তু বছরের শেষে, দেখো বছরের শেষে 13,950 টাকা লাভ হলে, তার মানে 4 মাস পর বি কি করেছে? 2x টাকা এনেছে, তাহলে 4 মাস কম খাটবে তার টাকাটা বছরে, তাহলে তার 8 মাসই খাটবে এই টাকাটা। কিন্তু এ কি করেছে? এর যে x টাকাটা প্রথমের, সেটা কিন্তু কয় মাস খাটবে? 4 মাস পরে এসেছিল এ 2x টাকা নিয়ে, দেখো লেখা আছে যে এ নিজের বিনিয়োগ করা টাকার দ্বিগুণ বিনিয়োগ করে, কবে? 4 মাস পর। তার মানে এই টাকাটা তার 4 মাস খাটছে, প্লাস টাকা আনছে এবার 2x টাকা, 4 মাস পরে টাকাটা খাটছে 8 মাস, ইস টু 2x ইন্টু 8 এটা। তাহলে এখানে 8 দুগুণে 16, 4 20x, আর এখানে হচ্ছে 16x, 5:4। এর টাকাটা দিতে বলেছে, তাহলে এ হচ্ছে 5 টাকা, অনুপাতের যোগফল 9 ইন্টু 13,950 টাকা। এটা কাটা যায় কত দিয়ে? 9 কে 9, 4 5 9 45, 5 9 45, গুণ করলে 7,750 টাকা হয়। 35 36, এখানে শেষ হবে অঙ্ক। এ বি সি যথাক্রমে 64,000 টাকা, 52,000 টাকা এবং 36,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করলো। বছরের শেষে যদি 35,584 টাকা লাভ হয়, তবে সি এর লাভ্যাংশ কত? তাহলে 64,000-এর 64 নিলাম, 52,000-এর 52 নিলাম, এবং সি 36,000-এর 36 নিলাম। বাস এটুকু করতে হবে। 4 16 64, 4 13 52, 4 9 36, এটা হচ্ছে অনুপাত, লাভের অনুপাত। সবগুলো কিন্তু বছরের শেষে 12 গুণ করতে হয়, 12 গুণ করলাম না, সব গুণগুলো কেটে যাবে, সেই জন্য 12 গুণ করছি না। এ এত টাকা লাভ করে,
বছরের শেষে যদি এ এত টাকা লাভ করে তবে সি এর লাভ্যাংশ কত? তার মানে 16 ইউনিট। 16 ইউনিট সমান সমান 35,584। তার মানে 16 দিয়ে ভাগ করতে হবে। 35,584-কে যদি ভাগ করি একটা 1 ইউনিটের মান পাবো। তারপরে বলেছে সি এর অর্থাৎ তার সাথে গুণ করে দিতে হবে সেই ইউনিটটা। 16 দুগুণে 32, 16 দুগুণে 32, 16 দুগুণে 32, 4 16 64, এর সাথে 9 গুণ। এই যে 20,016 টাকা, 20,016 টাকা সি পাবে। ছত্রিশ, অমল ও বিমল একটি ব্যবসা শুরু করলো যেখানে অমল 9 মাসের জন্য 500 টাকা, তাহলে অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল 6 মাসের জন্য কিছু টাকা বিনিয়োগ করলো। যদি তারা বছরের শেষে 69 টাকা লাভ করে, টোটালে 69 টাকা লাভ হয়, তার মধ্যে বিমল 46 টাকা পাচ্ছে। বিমলের 46 টাকাটা যদি বাদ দিই তাহলে 23 টাকাটা অমলের থাকবে। এটাই লাভের অনুপাত। এই পাশে লিখব 6 মাস পর 6 মাসের জন্য কিছু টাকা বিনিয়োগ করে অর্থাৎ এক্স টাকা, উপরে মূলধনের সাথে টাইম গুণ লাভের অনুপাত বা লাভ মূলধনের সাথে টাইম ইকুয়াল টু 46/46 টাকাটা কে পাচ্ছে সেটা বুঝতে হবে আগে। অমল ও বিমল, অর্থাৎ বিমল পাচ্ছে, নিচে নিচে থাকবে 46, একটু সাবধান, উপরে থাকবে অমল 23 টাকা, তাই না? এটা করতে হবে, কারণ উল্টো পাল্টা অনুপাত উল্টো পাল্টা করে দিলে গন্ডগোল হবে, কারণ 46/23 করলেই গন্ডগোল হয়ে যাবে। তার জন্য একটু সাবধান। 1/2 থাকবে এই জায়গাটা, তাই না? কাটলে 1/2, 5 6, ও সরি কাটবে না তো, তাই তো 5 6 30 কি করে কাটে? 50 500 আছে এখানে, 3 3 নয়, এটা 3 দুগুণে 6, এটা কেটে দিই। এক সমান সমান 1500 টাকা। তবে বিমলের মূলধনের পরিমাণ 1500 টাকা। এ নম্বর অ্যান্সার। এই পর্যন্তই অঙ্ক। চ্যাপ্টার শেষ। এটা অংশীদারি চ্যাপ্টার থেকে ম্যাথ কিছু ছিল। পরীক্ষায় খুব একটা টাফ ম্যাথ দেয় না, যেগুলো আসে সেগুলো একটু ধারণা ক্লিয়ার, মানে একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলে অঙ্ক হবে। এই পর্যন্ত। নেক্সট আবার নতুন সিলেবাস চ্যাপ্টার শুরু করব। তার মধ্যে একটা বীজগণিত সূত্রের সাহায্যে কিছু দূর এগিয়েছিলাম, কিছু বাকি আছে, সেখান থেকে শুরু হবে। ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে